এই মা তুমি এটাই বলছো আমি চা খাচ্ছি একা একা, কর্তামশাইকে দিচ্ছি না। আরে মোটো কি ফর্সা আর আমি কি কালো রে? এটা কালো আর ফর্সার এ মেলবন্ধন। মা, ফোনটাই এরকম আমাকেই ফর্সা দেখায়। তোমার ফোন হ্যাঁ হ্যাঁ, আমার ফোন আমাকেই ফর্সা দেখাচ্ছে আর ফর্সা মানুষকেও কালো দেখাচ্ছে। এটা খুব অন্যায় করছে কিন্তু। তোমার সেটটাতে তুলে দেখাও তাহলে কীরকম হয়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুবেলা বিশ্বাস ব্লগস। তারপর বলো কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর ভালো থাকবে একদম সব সময়। আমিও ভালো আছি। আমি কিন্তু চা খাচ্ছি, চা করা হয়ে গেছে আর তার আগে কিন্তু একটু মজা করে নেওয়া হলো। তো যাই হোক, এই দেখো চায়ের মধ্যে বিস্কিটটা রেখে, মধ্যে না পাশে রেখেছি, পড়ে গিয়ে নিজে নিজে ভিজে গেছে। আর এতটাই গরম যে আমি খেতে পাচ্ছি না, যার জন্য একটু বিস্কিটটা ওপরে রাখলাম, কিন্তু ও নিজে গিয়ে ভিজে একদম নরম ভেঙে চায়ের মধ্যে ঢুকে গেছে হাফ। তো সঙ্গে থাকো, আমি এখন চা খাবো। চাটা খাওয়ার পরে রান্নাঘরে ঢুকে পড়বো রান্নাবান্না করতে। তার আগে আমি একটু বসে আরাম করে চা খেয়ে নিচ্ছি বন্ধুরা, আর অবশ্যই তোমাদের কিন্তু সঙ্গে নিয়ে, তো সঙ্গে থেকো। কলাটা আজকে রান্না করব মাছ দিয়ে, খুব বড় সড়ো একটা হলে হয়ে যাবে। কলাটার সঙ্গে কিন্তু একটু আলু দেবো, আলু কলা দিয়ে মাছ দিয়ে ঝোল হবে। আমি কিন্তু অলরেডি কড়াইতে চাপিয়ে দিয়েছি মাছ ভাজা। এই দেখো মাছ ভাজা হচ্ছে, এখানে কিন্তু মাছের মাথাটা রয়েছে, কয়েকটা পিসও রয়েছে, দেখা যাচ্ছে না। এটা রাখা হলো। এটা খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে, এটা যখন বড়া করা। এটা কি আমি মাথায় নেব, এমনি করে মাথায় নেব নাকি? আচ্ছা, চুলে নেওয়ার জন্য এনেছো, ঠিক আছে, এটা তাহলে আমি এমনি করে মাথায় নেব। এখানে আমি কুমড়ো ফুলের বড়াটা ভাজছি। অলরেডি আমি দুটো তরকারি করে নিয়েছি, আর এটা গরম গরম ভাতের সঙ্গে দেবো জন্য। এটাকে সবার পরে করছি, গরম ভাতে খেতে এটা খুব ভালো লাগে। আর সঙ্গে একটু কাঁচা লঙ্কা ভেজে নেব, আরও ভালো লাগবে। বলেছিলাম কুমড়োর ফুল মাথায় নেব, মাথায় না, কুমড়ো ফুল এখন কড়াইতে গেছে। এই দেখো, কুমড়ো ফুলের বড়া খেতে কিন্তু খুব ভালো লাগে, খুব টেস্ট হয়। তো আমি করছি বড়াটা, আর এই যে কিছুটা মেখে রেখেছি কড়াইতে, প্রথমে দিয়েছি 6টা মতো কড়াইতে দিয়েছি, তারপরে ওগুলো হয়ে গেলে আবার বাকিগুলো দিয়ে দেবো। তো সঙ্গে থাকো, আর অবশ্যই তোমরা কিন্তু কুমড়োর ফুল খেও, খুব টেস্টি একটা খাবার তো আছে, সঙ্গে কিন্তু ভীষণ গুণাবলীও রয়েছে। তো সঙ্গে থাকো। এখানে আমি কচুরলতি কিছুটা কেটে রেখেছি আর কাটবো। আর এরকম মোটা মোটা কচুরলতি, এটাকে আদি বলছে কি, এটা কি আখ? এটা নাকি আখ। আর এই কটাতেই 700 গ্রাম হয়ে গেছে, এতটাই মোটা। এই যে একটু কেটেছি, আর বাদ বাকি এখন আমি কাটবো। সত্যি কথা বলতে কি বন্ধুরা, প্রথমে আমিও না ভেবাচাকা খেয়ে গেছি। এত মোটা কচুরলতি আমি এখনও পর্যন্ত দেখিনি, ভীষণ মোটা মোটা। তবে যাই হোক, কেটে কিন্তু বেশ আরাম হচ্ছে। সরুগুলো কাটতে অনেকটা সময় লাগে, আর এ খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর আমি না আগে ভাগেই কেটে রাখি, কারণ কি রান্নার সময় চটজলদি হয়ে যায়, কাটার সমস্যাটা থাকে না। গুছিয়ে রাখলে যা হয় আর কি, গুছানো থাকলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই দেখো আমার কিন্তু কাটা হয়ে গেছে। কাটার পরে আমি এই যে পলিগাড়িতে করে ফ্রিজে তুলে দেবো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা পাশে রয়েছে সে সমস্ত বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, এইটা আমি গুছানোর পরে না চলে যাব আজকে ইনডোর প্ল্যান্টগুলোকে একটু বাইরে বের করতে। কেন কি তাদের অনেক দিন স্নান করাই না, পাতায় অনেক ময়লা জমে গেছে। আর পাতায় ময়লা জমলে গাছের একটু সমস্যা। আমি এখন না বাইরে নেব আর একটু স্নান করাবো। প্রচুর ময়লা জমে গেছে পাতা দিয়ে, অনেক ময়লা জমে গেছে সব গাছগুলোরই তাই। অন্তত 4টে ওই সিঁড়িতে রয়েছে, ওই দুটো আর এই দুটোকে নিয়ে ওই বাইরে একটা রাখবো। তারপরে এদের শাওয়ার যে জল দেওয়ার ওটা হয়, ওটা দিয়ে স্নান করিয়ে দেবো। মানে জল দিতে হয় যে শাওয়ার মুখটা, শাওয়ার বসানো থাকে জলের পট, ওটা দিয়েই স্নান করাবো। তো সঙ্গে থাকো।
বন্ধুরা, গাছগুলোকে কিন্তু আমি সিঁড়িতে নিয়ে চলে এসেছি আর এদেরকে দেখো স্নান করিয়ে দিচ্ছি। আর একটা কথা, লাস্টে তোমাদের সঙ্গে আমি ঠিকঠাকভাবে কথা বলতে পারিনি আজকে, তাই জন্য এখন বলছি, সবাই খুব খুব সাবধানে থেকো, খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো দেখে কিন্তু একটা লাইক করে দিও, অনেক সময় তোমরা ভুলে যাও, তাই আমি আবার তোমাদের একটু মনে করিয়ে দিলাম। আর গাছগুলো না সত্যি মাসে একবার করে স্নান করানো খুব দরকার, কারণ কি পাতায় এত ধুলো জমে যায় যে পাতার রন্ধ্রগুলো বন্ধ হয়ে যায়, যাতে কিনা গাছগুলো একটু আনহেলদি হয়ে পড়ে। আর স্নান যদি সপ্তাহে সপ্তাহে করানো যায় তাহলে তো খুবই ভালো হয়, কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব একদমই নয়। ওই জন্য আমি মাসে একবার করে চেষ্টা করি এদেরকে স্নান করানোর জন্য। আর এই যে স্নানের পরেও আমার অনেক কাজ রয়েছে সঙ্গে। তোমাদের সঙ্গে দেখা করছি বিকেলবেলা 4:45। এখন আছে কারাটে ক্লাস আছে, তো সেখানেই যাচ্ছি। চলো যেতে যেতে কথা হবে। এখন আমি তালাগুলো দিতে হবে, তারপরে বেরোতে হবে। এই চলে এলাম ঘরে, কারাটে ক্লাস করিয়ে। আর এখন বাজে 9:15। এখন একটু রান্না করতে হবে। এখনও পর্যন্ত আমি ড্রেসটা খুলিনি, মুখে জলও দিইনি। তো এগুলো আগে খুলে ফ্রেশ হয়ে তারপরে ঢুকবো কিচেনে, তো সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি, রান্নাও চাপিয়ে দিয়েছি। প্রেশার কুকারে চিকেন হচ্ছে। এটা খেতে ছেলে খুব পছন্দ করে। তেল মশলা এগুলো খুবই কম থাকে, আর ওই ভেজে মশলা দিয়ে ভেজে কষিয়ে ওর থেকে অনেক বেশি এটা পছন্দ করে। আর প্রেশার কুকারে চিকেন করাটা একদম হেলদি, মানে সামান্য একটু ফ্রাই করে অমনি জল ঢেলে স্টিমে করা, তো খুব পছন্দ করে। আর হেলদি গুণাবলী তো প্রচুর আছে। যাই হোক, আমি না চাও বসিয়েছি, চাটাও হয়ে গেছে, চাটা সেকে এখন খাবো। আর প্রেশার কুকারে ঢাকনাটা আটকাবো, এখনও পর্যন্ত আটকাইনি, ওটা একটু বাষ্পটা উঠতে দিয়েছি, তারপরেই আটকে দেবো।